আসসালামু আলাইকুম সবাইকে। নেক্সাস মিডিয়া থেকে সবাইকে স্বাগতম। আজকের ভিডিওটি আমাদের জাতির আত্মার সাথে জড়িত একটি গুরুত্বপূর্ণ এবং আবেগঘন বিষয় নিয়ে। আজ আমরা কথা বলবো জামায়াত ইসলামের ভূমিকা নিয়ে, অতীত এবং বর্তমান। বর্তমানে বাংলাদেশে একটি অস্থায়ী সরকার গঠিত হয়েছে, যেখানে জামায়াত ইসলামের প্রভাব ব্যাপকভাবে দেখা যাচ্ছে। উচ্চ পর্যায়ের অনেক পদ তারা বাগিয়ে নিয়েছে বা বসিয়েছে তাদের পছন্দ মতো লোকজনকে। তারা এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করার প্রপাগান্ডা চালাচ্ছেন। বলছে 2224 5ই আগস্টের জন্য আওয়ামী লীগের বিচার করতে হবে এবং তাদের ক্ষমা চাইতে হবে জাতির কাছে। কিন্তু এর আগে চলুন ফিরে যাই 1971, জামাত ইসলামী 1971-এ, এবং তাদের কী ভূমিকা ছিল, তাদের কী ইতিহাস ছিল। 1971 সালে মুক্তিযুদ্ধ পাকিস্তানের সেনাবাহিনী বাংলাদেশের 30 লক্ষ মানুষকে হত্যা করেছে এবং 2 লাখেরও বেশি মা বোনের ইজ্জত লুটিয়েছে। আর সেই ঘাতকের সহযোগী ছিল বাংলাদেশ জামাত ইসলামী, যারা আল রাজাকার এবং আল শামস নামে পরিচিত ছিল। তারা প্রকাশ্যে বাংলাদেশের স্বাধীনতা বিরোধিতা করে। রাজাকার, আল বদর, আল শামসের মতো সংগঠন তৈরি করে মুক্তিযোদ্ধাদের ধরে নিয়ে হত্যা করে, সাধারণ মানুষের উপর চালায় নিপীড়ন, অত্যাচার, যার কোনো পরিসীমা ভাষায় প্রকাশ করার মতো না। স্বাধীনতা অর্জনের পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানবিক কারণে তাদের ক্ষমা করেন, কিন্তু রাজনীতিতে অংশ নেওয়ার অনুমতি দেননি। পরবর্তীতে জিয়াউর রহমান নিজের রাজনৈতিক স্বার্থে জামাতকে পুনর্বাসন করেন এবং তাদেরকে রাজনীতি করার অধিকার দেন। আজও জামাত জাতির কাছে ক্ষমা চায়নি তাদের যুদ্ধ অপরাধের কারণে। আর আজ সেই জামাত ইসলামী আওয়ামী লীগের বিচার চায়। কি ভাগ্যের কি নিম্ন পরিহাস! তারা ন্যায় বিচারের কথা বলে। হ্যাঁ, প্রতিটি অন্যায়ের বিচার হওয়া উচিত, কিন্তু 1971 সালে জামাতের অপরাধ আর 2024 সালের লাল স্বাধীনতার ইতিহাস এক নয়। এটা তুলনাযোগ্য। This cannot be comparable. Compared to the 1971, 2024 is nothing, is silly. How many women has been raped in 2024 and how many raped in 1971? How many people has been killed in 2024 and how many people killed in 1971? Every killing is not supportable. কোনো হত্যাই আমরা সমর্থন করি না। যেখানে জামাত গণহত্যা ও গণধর্ষণের সাথে যুক্ত ছিল, সেখানে আজ তারা নৈতিকতার কথা বলে, স্বাধীনতার কথা বলে। এটা আমাদের জন্য নির্মম পরিহাস এবং লজ্জাজনক এবং হতবাক করার বিষয়। আজ জয় বাংলা স্লোগান হারিয়ে গেছে। মুক্তিযোদ্ধাদের, যারা আমাদের স্বাধীনতার জন্য প্রাণ ছিল, হাজার হাজার মুক্তিযোদ্ধা আকুত ভয় উপেক্ষা করে স্বাধীনতার জন্য ঝাঁপিয়ে পড়েছিল, অকাতরে প্রাণ বিলিয়ে দিয়েছিল, আজ তাদেরকে অপরাধী বানানো হচ্ছে বাংলাদেশে। সারা বিশ্বে আজও প্রথম ও দ্বিতীয় যুদ্ধ অপরাধীদের এখনও বিচার হচ্ছে এবং কিছু কিছু বিচার মরণোত্তর বিচার হচ্ছে। এটাই নিয়ম, এটাই সারা পৃথিবীতে হয়ে আসছে। সেখানে মুক্তিযোদ্ধারা সর্বোচ্চ সম্মান পান, তাদেরকে জাতীয় বীর হিসাবে খেতাব পরিলক্ষিত করা হয়, তাদেরকে সেই সম্মানে ভূষিত করা হয়। কিন্তু বাংলাদেশ, আমরা তাদেরকে অবহেলা করি, আমরা তাদেরকে জুতার মালা পরিয়ে রাস্তা রাস্তায় ঘুরাই, আমরা তাদেরকে অপমান করি, অপদস্থ করি। যে জাতি তার ইতিহাস, স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সম্মান দেয় না, সেই জাতি একদিন ধ্বংস হয়ে যায়। আমাদের নতুন প্রজন্মকে সঠিক ইতিহাস জানাতে হবে, আমাদের বীরদেরকে সম্মান জানাতে হবে। আপনাদেরকে সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমি একটু আবেগপ্রবণ, কারণ বাংলাদেশে যখন এই অধঃপতন দেখে থাকি, যখন জয় বাংলা স্লোগান নির্বাসিত, যে স্লোগান দ্বারা বাংলাদেশ স্বাধীনতা অর্জন করেছে, তখন আর নিজের বিবেক এবং নিজের যে ফিলিংস কন্ট্রোল করতে পারি না। সত্য, ন্যায় ও প্রেমের বার্তা সর্বত্র ছড়িয়ে দিন,
এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো এই পর্যন্ত, আবার দেখা হবে আগামী ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস এভরিওয়ান ফর ওয়াচিং।